মেয়েদের সাথে রিলেশন তৈরি না করে পরীক্ষার সাথে রিলেশন তৈরি করো, এই মেইন পরীক্ষায়ও পারবো। তা না হলে তোমার ভিতরে একটা গুজামিল তৈরি হবে। সব ধরনের প্র্যাকটিস করছো, সব রকমের পড়াশোনা করেও তুমি একটা সিট না কনফার্ম করতে পারো নাই। যাদের স্বপ্ন বাকিবিতে পড়া তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং তোমাদেরকে আমি এই ভিডিওটাতে একটা সুন্দর গাইডলাইন দেখাবো, যেটা ফলো করলে তুমি অ্যাকচুয়ালি বাকিবিতে একটা চমৎকারভাবে একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা। এটা আমার বিশ্বাস এবং তুমি যদি গাইডলাইনটা ফলো করো তাহলে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি আসলে একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা। তুমি যে সিচুয়েশনে থাকো না কেন, তোমার পড়াশোনার কন্ডিশন আমি জানি না কেমন, বাট আমি ধরে নিচ্ছি যে তুমি একজন এভারেজ স্টুডেন্ট যে চাচ্ছ একটা ভালো রেজাল্ট করতে, বেশ করে ভর্তি পরীক্ষাতে। সো আমি তোমাদেরকে কোর জিনিসগুলো দেখাই দিচ্ছি যেগুলো আসলেই পরীক্ষার হলে লাগে। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক তোমরা কয়জনে পড়তেছো এখন আমাকে একটু জানাইও তো কমেন্ট করে যে ভাই কোয়েশ্চেন ব্যাংক আমি কয়েকবার করে রিভাইজ দিছি বা সলভ করছি। সো এটা কিন্তু জরুরি একটা ব্যাপার। কোয়েশ্চেন ব্যাংকটা তুমি যদি সলভ করতে না পারো একদম সঠিক ওয়েতে, অনেকভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা যায়। সঠিক ওয়েতে যদি তুমি সলভ করতে না পারো তাহলে কিন্তু তুমি একটা বড় সড়ো ধাক্কা খাবা। নিশ্চয়ই এতদিন তুমি পড়াশোনা করে বুঝে গেছো যে আসলে নর্মাল ওয়েতে সবাই পড়াশোনা করে কিন্তু সবার চান্স হয় না। এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। কি সেটা? আমি যদি সেটা এক কথায় বলতে চাই, দেখো SSTHF তোমার প্র্যাকটিসটার যে প্রসেস বা পদ্ধতি সেটা ডেফিনেটলি ওই পরীক্ষার হলে টিচাররা যেভাবে চাচ্ছেন ওইভাবে করে করতে হবে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল তোমার একটা প্রবলেম পরীক্ষার হলে সময় ধরে করতে হয়, তাই না? অল্প জায়গার ভিতরে করতে হয়, 36 সেকেন্ডে একটা প্রবলেম সলভ করে দিয়ে আসতে হয়। সো সেই জায়গাটাতে তুমি যদি র্যান্ডমলি সলভ করতে থাকো কোয়েশ্চেন ব্যাংক থেকে, তাহলে তো তোমার মেইন প্র্যাকটিসটা হবে না, তাই না? তুমি কিভাবে করবা? দ্যাট ইজ SSTHF, তার মানে হচ্ছে শর্টকাট ইউজ করা জানতে হবে। তারপর অল্প জায়গার ভিতরে শর্ট স্পেস সলভ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে টাইমিং, অল্প সময়ের ভিতরে সলভ করতে হবে। তারপর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, মানে তোমাকে তো ক্যালকুলেটর দেওয়া থাকবে না, তো তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করাটা শিখতে হবে। সে ফর এক্সাম্পল তোমার একটা প্রবলেম আসলো এরকম যে ln 2 ডিভাইডেড বাই, মনে করো যে এখানে আছে 10, ঠিক আছে? সো এই মানটা তুমি মনে করো যে আনসারে 4টা অপশনে তোমার ভগ্নাংশ করে দেওয়া আছে। সো তুমি কীভাবে বাইর করবে এই জিনিসটা? সো তুমি যদি ln 2 এর মানটা যদি না জানো, তুমি 10 দিয়ে ভাগ করতে পারবে না, জীবনেও না। আবার মনে করো যে আরেকটা প্রবলেম আসলো এরকম যে √3 ডিভাইডেড বাই 2 × 4, ঠিক আছে? তো এই মানটা তুমি কীভাবে বের করবা? তুমি যদি √3 এর মানটা এজিউম করে নিতে না পারো যে কত হইতে পারে, তাহলে কিন্তু তুমি এই মানটা বের করতে পারবা না। সেই জন্য তুমি কিছু কিছু ক্যালকুলেশন ডেফিনেটলি বাসায় বসে আগে থেকেই মুখস্থ করে নিতে হবে, যেগুলো তোমার অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন কথা আসতে পারে যে ভাই আমি কোনগুলো মুখস্থ করব, আমি তো জানি না যে পরীক্ষার হলে কোনটা আসতে পারে। এই যে আমি বললাম প্রপার ওয়েতে যদি তুমি সলভ করে যেতে পারো, যেমনটা আমরা আমাদের এগ্রি গুচ্ছ এবং গুচ্ছ কোর্সটাতে করায় থাকি, তোমরা হয়তো বা আমাদের অলরেডি অনেক ফ্রি ক্লাস দেখছো, অনেক ডেমো ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করছি, ওগুলো দেখলে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। তোমাদেরকে আমি বলবো যারা আমাদের ওই ক্লাসগুলো দেখো নাই, ফ্রি ক্লাস কিন্তু এগুলা, তোমরা একটু ডেসক্রিপশনে চেক করে কিংবা একটু আমাদের ওই প্লেলিস্টে যেয়ে দেখবা যে এগ্রিগুচ্ছর জন্য ফ্রি ডেমো ক্লাস বলে একটা প্লেলিস্ট আছে, ওইটাতে যে ভিডিওগুলো দেখে নিলেই কিন্তু বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তুমি ক্যালকুলেশনে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাকে এই যে প্রবলেমগুলো হ্যান্ড ক্যালকুলেশন জানা লাগবে। তারপর হচ্ছে তোমার সময়ের ভিতরে সলভ করা শিখতে হবে। তারপর হচ্ছে তুমি ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। সে ফর এক্সাম্পল একটা বড় সড়ো একটা প্রবলেম আসলো, সেখানে হচ্ছে তোমার মনে করো যে থাকলো 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 1.2 ডিভাইডেড বাই 3.2 ইন্টু 4। তো এই মানটা তুমি কীভাবে বের করবা? তুমি যদি এই মানটা বের করতে চাও তাহলে ডেফিনেটলি 1.2 3.2 মানে কত বসাবা এটা কিন্তু তোমাকে এজুম করে নিতে হবে। যেহেতু এই জায়গায় 10 আছে তাহলে 1.2কে আমরা লিখতে পারি কি, অ্যাকচুয়ালি 12কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলেই তো 1.2 হয়ে যায়। তাহলে যেহেতু 10 আছে তো আমরা ইচ্ছা করে এখানে কি করব, 3.2কে 32কে 10 দিয়ে ভাগ করলে 3.2 চলে আসে। তাহলে এইটা কিন্তু এখন ক্যালকুলেশন করা সব থেকে ইজি। সো এইভাবে করে কিন্তু তোমাকে টেকনিক খাটায় পড়াশোনা করতে হবে। এরপরে আসো হচ্ছে এক্সাম। তো তুমি যতই পড়াশোনা করো, যদি প্রপার ওয়েতে এক্সাম দিতে না পারো তাহলে কিন্তু তুমি তোমার উইকনেসগুলো বুঝবা না। সো তুমি যেহেতু চাচ্ছ বাকিবিতে একটা সিট কনফার্ম করতে, তাহলে ডেফিনেটলি তুমি অন্যদের থেকে বেশি আনসার করতে হবে, বেশি মার্কস পাওয়া লাগবে। তো বেশি মার্কস পাইতে গেলে তোমাকে এক্সট্রা করে কিন্তু এক্সামের ব্যাপারে অনেক বেশি চিন্তা করতে হবে। যে যত বেশি এক্সাম দিবে সে তত ভালো করবে। আমি নিজে যখন ভর্তি পরীক্ষা দিছি তখন আমি এই জিনিসটা বেশি অনুভব করছি যে একজন পরীক্ষার্থী মানে কি, তার মানে হচ্ছে সে পরীক্ষা দিবে। সো এই কথাটার মধ্যে তো তার অন্তর্নিহিত কথা লুকায় আছে, সে প্রচুর পরীক্ষা দিবে। তুমি যখন পরীক্ষায় বসবা, তুমি যেহেতু পরীক্ষার্থী, তোমাকে প্রচুর পরীক্ষা দিতে হবে MCQ টাইপের। সো আমাদের কিন্তু ওই কোর্সটাতে এক্সামটাও আছে। সো মাত্র 440 টাকার কোর্সে তুমি কিন্তু এই প্রত্যেকটা জিনিসের পাশাপাশি অ্যানালাইসিস করা, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা, বিগত 10 বছরের কোয়েশ্চেন প্লাস এই জিনিসগুলো সহ প্র্যাকটিস যেগুলো করতে বলছি প্লাস এক্সাম সহ 440 টাকা দিয়ে তুমি নিতে পারবা। আমাদের ক্লাস অলরেডি অনেকগুলো হয়েছে, রেকর্ড ক্লাস আছে, প্লাস আমরা লাইভ ক্লাসও নিচ্ছি।
ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ। সো তোমরা যারা ভর্তি হইতে চাচ্ছ তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চেক করে ভর্তি হয়ে যাও এবং আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। লাস্টে একটা জিনিস লিখে রাখছি, দেখো এটাতে আমি 3 স্টার দিয়ে রাখতেছি। এই যে দেখো, এই প্রত্যেকটা জিনিস থাকার পরেও যদি তোমার মধ্যে প্রপার কনফিডেন্ট না থাকে তাহলে এইগুলো একটা ওয়ার্ক করবে না। আমি অনেক স্টুডেন্ট দেখছি এরকম, হয়তো তুমি নিজেও দেখছো যে তুমি সব ধরনের প্র্যাকটিস করছো, সব রকমের পড়াশোনা করেও তুমি একটা সিট না কনফার্ম করতে পারো নাই। কেন পারো নাই? বিকজ অফ তোমার একটা কনফিডেন্টের ঘাটতি ছিল। এই কনফিডেন্টটা কিন্তু একদিনে জন্ম নিবে না, তোমাকে প্রতিদিন একটু একটু করে এই এক্সামের মাধ্যমে কনফিডেন্টটা বাড়াইতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা, যখন দেখবা যে তোমার মার্কসগুলো ডে বাই ডে আপডেট হচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে যদি গ্রাফ চিন্তা করো তাহলে টাইমের রেসপেক্টে এমসিকিউ হওয়ার পরিমাণ যদি এরকম হয় যে প্রথম দিন 10টা 20টা 30টা 40টা এরকম করে যদি কনস্ট্যান্টলি একটা মান বাড়তে থাকে, তাহলে কিন্তু তোমার কনফিডেন্ট আপ থাকবে যে হ্যাঁ আমি পারবো, মেইন পরীক্ষায়ও পারবো। তা না হলে তোমার ভিতরে একটা গুজামিল তৈরি হবে যে আমি যে পড়ছি এগুলোকে আমি অ্যাপ্লাই করতে পারবো, কিংবা আমি যে আগের পরীক্ষাগুলোতে পারি নাই আমি কি এইবারও পারবো না, এই ধরনের ওভার থিঙ্কিংগুলো আসতে শুরু করবে। এই জন্য তুমি পরীক্ষা দিবা, কনফিডেন্ট লেভেল আপ করবা, যাতে এমন হয় যে পরীক্ষা দিতে তোমার প্রচুর ভালো লাগে, তোমার কাছে মনে হয় যে পরীক্ষা দিলেই তোমার ফিলিংসটা গুড হয়, ভালো লাগে। পরীক্ষার প্রতি যদি তোমার ভয়ভীতি কাজ করে তাহলে তো তুমি আসলে মেইন পরীক্ষা ভালো করবা না। এই জন্য পরীক্ষার সাথে নিজের একটা সম্পর্ক তৈরি করো, একটা রিলেশন তৈরি করো। মেয়েদের সাথে রিলেশন তৈরি না করে পরীক্ষার সাথে রিলেশন তৈরি করো। এই রিলেশনটা কিন্তু অনেক বেশি তোমাকে লাইফে আগায় নেবে। ওই হারাম রিলেশনশিপে কিন্তু তোমাকে আগায় নিবে না, তোমাকে এক জায়গায় থামকে রেখে দিবে। বাট এইটা তোমার ডেফিনেটলি পজিটিভলি কাজ করবে। ঠিক আছে, যদিও আমি ওই রিলেশনশিপের বিরুদ্ধাচরণ করতেছি না, জাস্ট আমি কথা বলতেছি। ওকে, সো দ্যাটস ওভারঅল। যারা ভর্তি হইতে চাচ্ছ যোগাযোগ করো, নাম্বার দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াট এভার। এখানে অলরেডি কিন্তু 700+ স্টুডেন্ট ভর্তি আছে সুপার 100 যে কোর্সটা ছিল জিএসটির জন্য। আর এগ্রিগুচ্ছের কিন্তু আমরা আলাদা করে পড়াচ্ছি এই মুহূর্তে। সো যারা ভর্তি হইতে চাও বুঝে শুনে দেখে ডেমো ক্লাস তারপর হয়েও, কারণ আমাদের এখানে গত বছর এই বছর যতগুলা কোর্স ছিল, সার্চ ডিমার্স, গত বছরের কৃষিগুচ্ছ, গত বছরের জিএসটি, এগুলো থেকে কিন্তু হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট ভালো ভালো জায়গায় চান্স পাইছে এবং তারা কিন্তু সবসময় উপরের দিকে মেরিটে ছিল। এই প্রত্যেকটা জিনিস আমরা পোস্ট করে দিচ্ছি আমাদের গ্রুপে, এগুলো ডিটেলস আছে। সো তোমাদের কিন্তু এই জায়গাটাতে একটা আত্মবিশ্বাস থাকবেই যে আসলে আমরা এই কোর্সটা নিলে ঠকবো না আসলে, কারণ এখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু ভিজিবল, ইনভিজিবল কিছু নাই। স্টুডেন্টদের মতামত, যারা কোর্স করছে তাদের কথাবার্তা, তাদের যেই ফিডব্যাক, প্রত্যেকটা জিনিস দেখে তুমি নিজে ডিসাইড করতে পারবা যে আসলে তোমার এই জায়গাটাতে 440 টাকা দিয়ে তুমি এর থেকে 1000 গুণ বেশি জিনিস পাবা। বুঝছো? আমি আশা করি আমাদের একটা রোডম্যাপ ক্লাস যদি দেখো আমাদের কোর্সের, তাহলেই মনে হবে যে 440 টাকা উসুল হয়ে গেছে, বাকি ক্লাস তো থাকলোই। আল্লাহ হাফেজ।